আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান। জিনা হচ্ছে এমন একটা বিষয় যেটা সবচেয়ে ঘৃণিত। ফাহিশা কাজ বলেছেন আল্লাহ রব্বুল আলামিন। সবচেয়ে বেশি ফাহিশা কাজ হচ্ছে জিনা। দর্শন সবচেয়ে বেশি আজকে বেড়ে গিয়েছে, জিনা বেড়ে গিয়েছে। আইমে জাহিলিয়ার সময়ও অনুরূপ ধর্ষণ জিনা হয়েছিল। আজকে আমরা একবিংশ শতাব্দীতে এসেও সেই আয়ামে জাহিলিয়াটা আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি। আজকে যারা সেই আয়ামে জাহিলিয়াটাকে একবিংশ শতাব্দীতে নিয়ে এসেছে তাদেরকে ধিক্কার যে জানাবো, তাদেরকে একটু যে আমি ছোট করে কথা বলবো সেই ভাষাটা পর্যন্ত আমি পাচ্ছি না। ধিক্কার কিভাবে জানাবো সেই ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না। তারা আজকে আইএমএ জাহিলিয়াতে যা হয় নাই তার চেয়ে বেশি অবস্থা আজকে তারা করে ফেলেছে। আইএমএ জাহিলিয়াতে যা হয় নাই তার চেয়ে বেশি ঘটনা আজকে হয়ে গিয়েছে। আইএমএ জাহিলিয়ার ঘটনাকে আজকে ছোট করে ফেলতেছে যারা আজকে দর্শন ব্যবস্থাকে চাঙ্গা করে তুলতেছে। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে। লজ্জাটা কোথায় রাখবো? চোখগুলো কিভাবে আপনারা দেখান মানুষকে? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নোয়াখালীর বেগমগঞ্জে রমণীকে উলঙ্গ করা হয় নাই, রমণীকে বিবস্ত্র করা হয় নাই, পুরো বাংলাদেশটাকে বিবস্ত্র করে দেয়া হয়েছে। একটা স্বাধীন দেশকে বিবস্ত্র করে দেয়া হয়েছে। একটা রমণীকে, স্বাধীন দেশে একটা রমণীকে বিবস্ত্র করার অর্থই হলো একটা দেশকে মাকে বিবস্ত্র করে নাই, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তারা বিবস্ত্র, বাংলাদেশের মায় বোনকে তারা বিবস্ত্র করে। সুপ্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আরো বলেছেন, ধর্ষণের বিচার যদি সরকার না করে তাহলে জনগণ তাদের বিচার করবে। আজকে আইনের মাধ্যমে যদি তাদের বিচার না হয়, জনগণ তাদের মাধ্যমে আদালত তৈরি করে তাদের বিচার। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আরো বলেছেন, আপনি ছাত্রলীগকে সংশোধন করুন অথবা নিষিদ্ধ করুন। আমি গত প্রোগ্রামে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি তাদের সংশোধন করুন, তাহলে নিষিদ্ধ করুন। এবার বলবো, আপনি যদি সংশোধন নিষিদ্ধ না করতে পারেন তাহলে ব্যর্থতার দায় নিয়ে আপনি পদত্যাগ করুন। সংগ্রামী ভাই বোনেরা, আমরা সেদিন দেখেছি আইএমএ জাহিলিয়াতের যুগ মানুষ দেখেছে, আধুনিক যুগের ভাষণে মানুষ দেখছে আওয়ামী জাহিলিয়াতের কি বিভৎস। সুপ্রিয় দর্শক, ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ আজ দর্শন লীগে পরিণত হয়েছে। ছাত্রলীগ আজ তাদের পরিচয়, গৌরব উজ্জ্বল যে পরিচয় ছিল সেই পরিচয়টা আস্তে আস্তে তারা হারিয়ে ফেলছে। আজকে দর্শন লীগে পরিণত হয়েছে, তারা তাদের নিজস্ব নাম পরিচয় হারিয়েছে। সুপ্রিয় দর্শক, জামাত নেতা বলেছেন, আমরা বলতে চাই আমাদের নিরপরাধ নেতৃবৃন্দকে মিথ্যা বিচারের নামে হত্যা করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করে এই ধর্ষকদের তারা লাইসেন্স দিয়েছে। সারা দেশে এখন ধর্ষণ চলছে। আইএমএ জাহিলিয়াটাকে আবার যারা চাঙ্গা করতেছে তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি। প্রতিবাদের ভাষা আজকে আমাদের নাই। কিভাবে আমরা প্রতিবাদ করব? আমাদের মুখটা পর্যন্ত আজকে বন্ধ করে দেয়া হয়েছে, মুখের ভাষাটা পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। একটা স্বাধীন দেশে আমরা বসবাস করতেছি, কিন্তু একটা যদি প্রতিবাদ করি, একটা যদি স্ট্যাটাস দিই, হয়তো জীবনটা নাশ হয়ে যেতে পারে।
আবরার ফরহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়ে পুরো তার জীবনটা চলে গেল। আমরা ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে প্রতিবাদ করব। প্রতিবাদটুকু আমরা করতে পারছি না আজকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা প্রতিবাদটুকু করতে পারছি না, প্রতিবাদটুকু করার ভাষা আমাদের নাই। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে যারা আন্দোলন করতেছে পুলিশ বিভিন্ন জায়গায় তাদেরকে বাধা দিচ্ছে। গতকালকে আপনারা দেখেছেন যারা আন্দোলন করতেছে আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য ব্যারিকেড দেয়া হয়েছিল। সেই ব্যারিকেড যখন আন্দোলন মুখর মানুষগুলো যখন সেই ব্যারিকেড ভেঙে দিয়েছে তখন পুলিশ লাঠিচার্জ করেছে। ধর্ষণের বিরুদ্ধে, একটা স্বাধীন দেশে বসে ধর্ষণের বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি, মানুষগুলো আন্দোলন করতেছে, সেখানে পুলিশ বাধা দিচ্ছে। আমি বুঝি না কেন বাধা দেয়া হচ্ছে। ধর্ষণকে প্রশ্রয় কেন দেয়া হবে? আপনারা কেন ধর্ষণকে প্রশ্রয় দিবেন? আজকে তো প্রশাসন, সরকার সবগুলার প্রয়োজন ছিল এইসব ধর্ষকদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা, সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে সর্বোত্তম সবচেয়ে প্রশংসনীয় যে বিচারটা হয় সেই বিচারটা করা দরকার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে আজকে মানুষগুলো কিভাবে তাদেরকে নিন্দা করতেছে। ঢাকার রাজপথে আপনারা দেখতেছেন সিসি হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি, এই ধরনের হাজারো কথা আজকে সেখানে বলা হচ্ছে। প্রধানমন্ত্রী আপনার কাছে বলতে চাই, আপনি একজন নারী, আপনি একজন মা। স্পিকার ছিল একজন নারী, বিরোধী দলীয় নারী, সংসদে 50 জনের মতো নারী রয়েছে, শিক্ষামন্ত্রী নারী। তবু কি নারীর প্রতি আপনাদের ভালোবাসা হয় না? আপনাদের তো বোনের মতো, আপনাদের তো মেয়ের মতো, আপনারা মায়ের জাত। কিভাবে আপনারা এটাকে সহ্য করে নিচ্ছেন? আজকে ধর্ষণ হচ্ছে, আজকে দেশে কয়েকশো নারী রয়েছে যারা ক্ষমতায় রয়েছে। আপনারা নারীরা আজকে ক্ষমতায় রয়েছেন, সরকার নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, নারীর অভাব নাই, প্রত্যেকটা স্তরে নারী রয়েছে। কিন্তু ধর্ষণের বিচার কেন হবে না? আমরা পুরুষরা ধর্ষণের বিচারের জন্য মাঠে নেমেছি, আমাদের সাথে নারীরাও নেমেছে, কিন্তু আমরা এই ধর্ষণের বিচার করার জন্য, ধর্ষণের বিচার চাওয়ার জন্য আজকে আমরা নামার কোনো প্রয়োজন ছিল না। যদি না সরকার ব্যবস্থাটা ওরকমই হতো, আইন ব্যবস্থাটা যদি ওরকমভাবে যদি আপনারা গঠন করতে পারতেন, তাহলে আজকে আমরা এইভাবে রাস্তার মুখে নামার কোনো প্রয়োজন হতো না। আরও একটি কথা, সেটি হচ্ছে আজকে যদি ইসলামী শরিয়া ভিত্তিক যে আইনটা রয়েছে, যে না করলে মৃত্যুদণ্ড, ধর্ষণের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ডটা যদি বহাল থাকতো, এই আইনটা যদি সংসদের মধ্যে বিল আকারে নিয়ে আসে, এই আইনটা যদি সংসদের মধ্যে বিল আকারে এনে এটাকে আমাদের জন্য উপহার হিসেবে দিয়ে দিত, তাহলে আমার মনে হয় নারী জাতিগুলো অনেকটাই সম্মান পেত। নারী জাতির সম্মান ইসলাম দিয়েছে, নারী জাতির সম্মান কোরআন দিয়েছে, নারী জাতির সম্মান আল্লাহ দিয়েছে, নারী জাতির সম্মান ইসলাম দিয়েছে, নারী জাতির সম্মান কোরআন দিয়েছে। বিশ্বনবীর দরবারে এক ব্যক্তি এসে বলল, আমার কাছ থেকে সর্বাধিক বেশি সদ্ব্যবহার, আমার কাছে সবচেয়ে বেশি হকদার কে? বিশ্বনবী বললেন, কলা উম্মুকা, তোমার মাতা। ওই সাহাবী বলল, কলা সুম্মা মান, এরপরে কে? বিশ্বনবী বললেন, কলা উম্মুকা, তোমার মাতাই সবচেয়ে বেশি হকদার। ওই সাহাবী বলল, রাসূল এরপরে কে? কলা সুম্মা মান। রাসূল এবারও বললেন, কলা উম্মুকা, তোমার মাতা।
ওই সাহাবী এবার মনের ভিতরে এতটুকু ফিলিংস তৈরি হলো যে 3 বার মায়ের কথা বলেছে, এরপরে দেখি রাসূল কার কথা বলে। সাহাবী এবার প্রশ্ন করলো, ক্বালা সুম্মা মান, এরপরে কে? বিশ্বনবী বললেন, ক্বালা আবুকা, তোমার পিতা। তাহলে একজন পুরুষ থেকে একজন নারীর 3 গুণ বেশি সম্মান দেয়া হয়েছে। আজকে সেই সম্মানটুকু আমরা হারিয়ে ফেলতেছি, নারী জাতি আজ সম্মানটুকু হারিয়ে ফেলতেছি। আজকে শাহরিয়ার কবির কোথায়? আজকে 71 টেলিভিশন কোথায়? আজকে তাদের তৎপরতা কই? ইসলাম বিদ্বেষীরা আজ কোথায়? তোমরা আজকে কোন শিয়ালের গর্তে লুকিয়ে গেছো? বেরিয়ে আসো, তোমরাও প্রতিবাদ। সুপ্রিয় দর্শক, দেশ থেকে আসি আমরা ধর্ষণের বিরুদ্ধে যে প্রতিবাদগুলো হচ্ছে, আমরাও প্রতিবাদ করি। আপনার ফেসবুক থেকে, আপনার ইউটিউব চ্যানেল থেকে যে যেভাবে পারেন সেভাবে একটা প্রতিবাদ করুন। ধর্ষণের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে একটু প্রতিবাদী হন। আমি প্রতিবাদী করব, আপনিও প্রতিবাদী হবেন। প্রতিবাদ করলেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানানো হয়েছে, আর তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তোমাদের শ্রেষ্ঠত্ব ওখানে যেখানে গেলে পরে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আজকে আমরা মুসলমানরা তখনই শ্রেষ্ঠ হব যখন এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে পারবো। কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি হিসেবে বের করা হয়েছে, কেননা তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। আজকে সমাজের মধ্যে যেসব অসৎ কাজগুলো হচ্ছে, আমরা যদি একটু বাধা দিতাম তাহলে অসৎ কাজগুলো অনেকাংশে কমে যেত। অসৎ কাজগুলো কমার জন্য আমি আপনি যদি দায়িত্ব পালন করি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি আমরা করি, তাহলে সমাজ থেকে আস্তে আস্তে অন্যায়গুলো নির্মূল হয়ে যাবে। অন্যায়গুলো নির্মূল করার জন্য আমি এবং আপনি দুজনেই কাজ করতে হবে, সকলে মিলে কাজ করতে হবে। কেননা মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। বিচ্ছিন্ন হওয়া যাবে না, ঐক্যবদ্ধভাবে। যেখানেই আপনি অন্যায় দেখবেন, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে ছাত্রলীগ, কে জামাত, কে শিবির, কে চরমনাই, কোনো কিছু দেখার কোনো প্রয়োজন নাই। আপনি অন্যায় দেখেছেন, আপনি প্রতিবাদ করুন। আপনার দলের, বিরোধী দলের, কোন দলের, সে কে, এত কিছু দেখার কোনো প্রয়োজন নাই। আপনি অন্যায় দেখেছেন, প্রতিবাদ করুন। আপনি যদি অন্যায় দেখে যদি প্রতিবাদ করেন, তাহলে সমাজ থেকে অন্যায়গুলো নির্মূল হয়ে যাবে, অন্যায়গুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। প্রিয় হাজিরিন, সুপ্রিয় দর্শক, আজকে হৃদয় ভরা, ভরাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে এসেছি। অত্যন্ত বেদনা নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে দেশে যেগুলো হচ্ছে, কোনো সচেতন ব্যক্তি এগুলো মেনে নিতে পারে না। এগুলো দেখার পরে কেউ স্থির থাকার কোনো ওয়ে নেই। আপনি আপনার জায়গা থেকে একটু আন্দোলন করুন, আপনি আপনার জায়গা থেকে একটু প্রতিবাদ করুন। আপনার একটু প্রতিবাদ অনেক বড় হবে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট্ট ছোট্ট বালু হলে একত্র যখন করবেন, বালুগুলো অনেকগুলো বালু হয়ে যাবে। আপনি একজন আরেকজন এভাবে প্রতিবাদ যখন করবেন, অনেকগুলো প্রতিবাদী কণ্ঠ হয়ে ভেসে উঠবে। আপনি মনে করবেন না আমি একজন প্রতিবাদ করলে কি হবে, না, আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন।
আপনি ঢাকায় গিয়ে ওই যারা প্রতিবাদ করতেছে তাদের সাথে আপনি হয়তো একত্রতা ঘোষণা করে তাদের সাথে প্রতিবাদ করতে পারবেন না, কিন্তু আপনার হাতে তো মোবাইলটা রয়েছে, আপনি তো ফেসবুক চালান, একটা স্ট্যাটাস দিন ধর্ষণের বিরুদ্ধে, সমাজের অনাচারের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিন, আপনি লাইভে কথা বলুন, আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটু কথা বলুন, আপনি আপনার ফেস থেকে একটু কথা বলুন। সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে আপনারা বিচরণ করতেন, সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে আপনারা বিচরণ করেন, অনেক সময়গুলো আপনারা কাটান, অনেক স্ট্যাটাস দেন, কিন্তু সমাজের অনাচারের বিরুদ্ধে একটা স্ট্যাটাস আমি আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সংগ্রাম মুখর তাদেরকে আমি ভালোবাসি, আর সংগ্রাম করতে হবে কিভাবে? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো হয়ে সংগ্রাম করতে হবে। অন্যায় যেখানে সেখানে প্রতিবাদের ঝড় তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা বাঁচাও এবং পরিবার পরিজন আহাল পরিবারকে বাঁচাও। আপনি শুধু নিজে বাঁচার জন্য চেষ্টা করতেছেন, আপনি মনে মনে ভাবতেছেন আমি যদি আজকে প্রতিবাদ করি হয়তো আবরার ফরহাদের মতো আমার অবস্থা হতে পারে, আমাকে হয়তো মেরে ফেলা হবে, আমাকে হুমকির উপরে রাখা হবে, সমাজের মধ্যে হয়তো আমার কষ্ট চলে আসবে। এই কষ্টের ভিতরে আপনার সফলতা রয়েছে, এই কষ্টের ভিতরে আপনার জন্য আমার জন্য জান্নাত লুকিয়ে আছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো আহাল পরিবারকে বাঁচাও। আপনি প্রতিবাদ যদি না করেন আহাল পরিবারকে কিভাবে বাঁচাবেন? আপনি শুধু নিজের ধান্দায় করতেছেন, আমি বাঁচিনি আমি বাঁচিনি, নিজে বাঁচার জন্য শুধু ধান্দায় আছেন, কিন্তু সমাজে অনাচার চলতেছে, অন্যের হকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, হত্যা ধর্ষণ গুম কত কিছু হচ্ছে, আপনি তো চাচ্ছেন না ওগুলাকে বন্ধ করার জন্য। যদি আপনি চাইতেন একটা প্রতিবাদ আপনি করতেন। আজকে আমি আপনাদের কাছে শুধু একটি অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে একটু প্রতিবাদ করুন। সুপ্রিয় হাজিরিন, আপনাদের জায়গা থেকে একটু প্রতিবাদ করুন। এমসি কলেজে যা হয়েছে, নোয়াখালীর বেগমগঞ্জে যা হয়েছে, এগুলো একটু ধিক্কার জানাই। আমরা যেমন ধিক্কার জানাচ্ছি, আপনিও ধিক্কার জানান। আপনি আপনার সোশ্যাল মিডিয়া যেটা রয়েছে সেটার মাধ্যমে আপনি একটু ধিক্কার জানান, আপনি একটু প্রতিবাদ করুন। আপনাদের কাছ থেকে শুধু প্রতিবাদটুকু চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।